তো গাইস আমি এগুলো এখন কেটে নেব। তো গাইস আমি এখন এগুলো কেটে নিয়েছি, সবগুলো 35টার মতন আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি ভিলেজ খুঁজবো, ভিলেজটা খুব এখন ইম্পর্টেন্ট। আর হ্যাঁ গাইস, এখানে তোমরা যে ধরনের শিপ দেখতেছো, ও পিগু, কি অবস্থা পিগু? পিগু এটা হলো পিগ, মানে কি বলবো, এটা বাংলায় আমি ভুলে গেছি নিজেই। তো গাইস এখানে অনেক খোঁজাখুঁজি করতেছি, পাইতেছে না। কি ব্যাপার, মুরগি এমন কেন হাই হাই, চেঞ্জ হয়ে গেছে কিন্তু সত্যি সত্যি কিন্তু দেখতেছি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা একটু ভিলেজ খুঁজি। ভিলেজ না খুঁজলে আবার কেমন জানি একা একা আমার খেলতে ভালো লাগে না। আমি যতবারই মাইনক্রাফট খেলি আমি হয়তো, ও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাঁচাইছে। আমাদের একটা ভিলেজ পেয়ে গেছি, কত সুন্দর একটা ভিলেজ। এখানে ভিলেজার, হ্যাঁ ভিলেজার, আমি তোমাদের ভিলেজের রাজা। তোমরা এ কিরে, ও ট্রেড করতেছে, ভালো কথা। তো কি ট্রেড করে ওই ভিলেজার? তুমি কি ট্রেড করো দেখাও। দেখো কি ট্রেড করো। ও ভাই, এ তো অনেক ভালো জিনিস ট্রেড করতেছে, এর জিনিসগুলো আমার নেওয়া প্রয়োজন। এখন আমি একটা খুব খারাপ কাজ করব গাইস। সেই খারাপ কাজটা হলো, আমি ভিলেজের প্রত্যেকটা ঘরে যাব, এর মধ্যে জিনিসপত্র আমি সব লুটপাট করব, কারণ এটা আমার স্বভাব। আমি একটুখানি করতে আমি অনেক ভালো লাগে। তো গাইস আমি এগুলো এখন করব। তো এই ভিলেজ তো একটু গরিব টরিব লাগতেছে। ও কয়লা পেয়ে গেছি গাইস। এখানে কিন্তু কয়লা পাওয়া অনেক টাফ না আমার ক্ষেত্রে, কারণ আমি কয়লারে মনে করি যে পুরো একটা ডায়মন্ড। ডায়মন্ড না, ওই যে নেদারের জিনিসপত্র বানানোর জন্য একটা কী জানি খোঁজা লাগে, ওইটাই মনে হয় যে নেদার পোর্টালে গিয়ে অনেক কিছু তৈরি করা লাগে। তো তেমনই আমার মনে হয় যে তো গাইস আমি কয়লাগুলো তো অনেক, আমি আগে এগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করতেছি। তো গাইস আগে এগুলো একটু কেটে নিই, আমরা কাটলাম, দেখি এগুলো একটু নিই, নাহলে সমস্যা হয় কি যে আমরা এগুলো নিতেছি। তো এইগুলো নিয়ে আমার পিকেসের 12টা বেজে গেছে, আর মনে হয় কি একটা বাংলা পর আমার পিকেসটাই না নিলে হয়ে যাবে, যা বলেছিলাম তাই। সমস্যা নেই, আমি আবার বানিয়ে নেবো, কিন্তু এইবার বানাবো পাথরের, কারণ আমার কাছে সবচেয়ে দামি একটা জিনিস আছে। তো গাইস এগুলো আমার এখন বানিয়ে নিয়েছি, তো এখন আমার এগুলো কাটা লাগবে, কেটে নিলাম। তো গাইস একটা ক্ষেত্রে আমার অনেক ভালো হয়েছে জিনিসটা, যে আমি ভালো একটা সুন্দর জায়গা পাইছি, যে জায়গার মধ্যে আমি অনেক কিছু করতে পারছি। কিন্তু আমার একটা গাইস একটা প্রবলেম হয়ে গিয়েছে, যে আমি অনেক কিছু যে একটা মানে পাথর নিছি, সে পাথরগুলো আমি এখন খুঁজে পাইতেছি না, বুঝতেছি না পাথরগুলো গেল কই। তো ওটা বাদ দিই, আসল কথা এটা যে 17টার মতন ডায়মন্ড আমরা, মানে ডায়মন্ড কী বলি, আমরা ডায়মন্ডই পাই না, 17গুলো আমরা কয়লা পেয়ে গিয়েছি। তো আমি আরও কয়েকটা এরকম পাথর কাটা কেটে নিই একটা সুষ্ঠু ঘর বানানোর জন্য। হাই হাই, এ তো কয়লার খনি হয়ে গায়া, কয়লার খনি পাইছি, যাই হোক লাভ হয়েছে অনেক। তো কয়লার এগুলো আমার কেটে নেওয়া লাগবে, মেন কথা এটাই। তো দেখি রাত হয়ে আসতেছে। তো গাইস এখন আমার ঘর বানানো লাগবে। এটা কি এই দূর নাই ভাই, আমি ভয় পাইছিলাম এটা দেখে, আমি প্রথমে মনে করছি কোনো ভূত দাইছে আমার পিটাবে। তো গাইস এখন এখানে আসছে, কী ব্যাপার ভিলেজারটাকে ঘুমাই না, ওটা কি সারাটা দিনই কি এখন খালি ইয়ো ইয়ো চিকি করে। ইনকেস কথা না বলে একটা ফার্নেস বানাবো, কারণ ফার্নেস খুব প্রয়োজন আমার। মানে ফার্নেস, আর আচ্ছা সমস্যা নেই। ফার্নেসের আমি এখন কি একটা কাজ জানিয়ে করছি না, ফার্নেসের মধ্যে ভুলে গেছি কাজটা না। আমি এখন তো বেড খুঁজবো, তো বেডটা বানাবো কেন চাপ, তোরে আমার কিন্তু মারতে মন চাইতেছে, কিন্তু তোরে মারতেছি না, তার মানে এই ভাবিস না যে আমি তোরে মারবো না। এখন গাইস আমাদের এইগুলো এক্সপ্লোর করব, আমাদের এই জিনিসগুলো একটু দেখাবো যে জিনিসগুলো আসলে কেমন। তো গাইস আমরা এই প্রথম এপিসোডে আমরা একটা চেষ্টা করব একটা সুন্দর এবং শিষ্ট একটা ঘর বানানোর জন্য,
কারণ গাইস ঘর যদি আমরা নাই বানাই তাহলে আমরা থাকবো কিসে, এটাই মেন কথা। তো গাইস আমরা ঘর বানিয়ে নিয়ে কয়েকটা মাটি কালেক্ট করে তোমাদের সাথে আমি দেখা করতেছি আবার। ওকে, তো গাইস আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে মাটি। তো গাইস এখন আমি ঘরটা বানাবো। তো আমি নর্মাল জাস্ট একটা সুন্দর করে ঘর বানাবো। এটা আমাদের প্রথম ঘর। একটা, দুটো, তিনটে, চার, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা এরকম বলতে দিয়ে ফেলছি 1 2 3 4। আমি কি খেলি, আমার তো লোকজন নুব বলবে। আচ্ছা তো তাহলে আমি একটা নুবই, পারি না খেলা খেলা। নেব হয়ে গেছে গাইস। এটা আমাদের মিনি হাউস বা আলটারা। আমি দেখে মনে হইতেছে আমি বহুত একজন বড় ইঞ্জিনিয়ার, গর্ব হইতেছে মনে হয়। কাম করতেছি তাই তো বুঝতেছি না কেন, সেই ধরে মাটি শেষ। তো গাইস আমি কয়েকটা মাটি কালেক্ট করে নিই, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আবার দেখা করতেছি। ওকে গাইস, মাটিটা একটু কালেক্ট করে নিই কয়েক। গাইস অবশেষে আমি নিয়ে নিলাম মাটি অনেকগুলো নিয়ে ভাগ্য কত ভালো। কৌশলেই চলবো উঠতেই থাকবো। আমরা আজকে একটা বাড়ি বানাবোই, নাহলে মানুষ তেমন কিছুই থাকবে না। পরে আমি কিসের প্রো, একটু বসে বসে কাজ করি। আমি কি বুদ্ধিমান, আমরা ইউজলেস, মানে এটাই কি বলবো, আমি নিজের বাসা হারিয়ে ফেলেছি আমি। এই হয়ে গিয়েছে, এটা আমাদের নিউ আল্ট্রা ভার্সন রুম। এটা কি আর বলবো, আমি একদম আমাদের এটা 2 3 4। আমি অনেকগুলো টর্চ নিয়ে নিয়েছি। এখানে একটা দেবো, এখানে এখানে তোমাদের পারলে এখানে একটা, এখানে কোন জায়গায় আর দেওয়ার মতন তো কোনো মুখ পাইতেছি না। একটা এইখানে, একটা এখানে, এখানে 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 এখানে। গাইস আমি পুরো আলোকিত করে দিয়েছি। তো গাইস এখন একটুখানি ওনাদের বেডে গিয়ে ঘুমাবো, কারণ যেহেতু আমি একটু অনেক কষ্ট করে খেলতেছি, একটু সাউন্ড দিয়ে নিই। আর গাইস আমি মোবাইল ফেলে কিন্তু ও ভাই এখন বুঝছি স্টোন এত কম কেন। আমার স্টোনটা করে গেছে, আমি এইখানে রেখে গেছিলাম। তো গাইস আমি একটু ঘুমিয়ে নিই। তো এইখানে আমাদের ঘুমিয়ে নিতেছি। এরপরে তো গাইস আমি একটু রেসপন্স সেট করে যাই, ইচ্ছা মতো রেসপন্স সেট করে গেলাম। তো আজকে এটাই আমাদের নতুন ঘর যা দেখলাম তোমাদের। এই যে নতুন ঘর, এখন আরও কিছু কাজ করা লাগবে, যেমন এই পানির এইটা একটুখানি কোনোরকম একটু অফ করতে হবে। এইটা না হইলে আমাদের এখানে ব্লেজার, তারপরে আমাদের চলতে কেন জানি খুব অসুবিধা হইতেছে। একটু তাড়াতাড়ি করা লাগবে এবং এটা অনেক খুব টাফ যা দেখতেছি। গাইস কোথা থেকে পানি নেমে কোথায় এসেছি। গাইস এই সাড়ে একটা ব্লক লাগে, এখান থেকে একটু সুন্দর আছে জায়গাটা দেখতে, ভালো লাগছে। এই তো ওই পর্যন্ত এখন যাবে না, কিন্তু একটা ব্লক মাটির ব্লক নিয়ে ঠিক করা। ও আয়রনগুলো ভাও, আয়রনগুলো কেমন আছো, তোমার সাথে অনেকদিন পর দেখা। আয়রনগুলো মানে পাত্তা দিল না, আগে পাত্তা দিত। আগে আমি অনেক ফেমাস ছিলাম, এখন না। তো এখন আমি এটাও একটু করে দিয়ে, হ্যাঁ অফ হয়ে গেছে। এখন আর এরকম সমস্যা করবে না, কিন্তু এরকম দিয়ে রাজি হইল পটকানা দেব, পটকানা এই না যা, সমস্যা নেই, চলে যাবে ওর মাটি।
এই শহর চলে যাচ্ছে। সুন্দর করে আমি একটু মাটি নিয়ে নেবো। এমন একটা কাজ করবো যে উঠার জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করবো। এখান থেকে আমি সুন্দর করে এখানে একটা নেবো, এখানে একটা, এখানে একটা, এমন একটা, এইদিকে একটা সুন্দর এমন একটা স্পেস, এত সুন্দর একটা জায়গা দেখতেছে, এরকম একটা থাকবে সুন্দর করে। এইদিকে আমরা উঠবো, এটা আমাদের ওঠার রাস্তা হবে উপরে। আমি ভিলেজটা অনেক সুন্দর করে আপডেট করবো, কারণ আমার ভিলেজতে আপডেট করতে অনেক ভালো লাগে। ও গাইস এখানে বালিও পেয়ে গেছে, বালি করে আমি নিয়েও নিই। আর গাইস তোমরা যারা দেখলে আমার রাতে কোনো জম্বি অ্যাটাক করে না আমার কারণ আছে, কারণ গাইস আমি একটুখানি প্র্যাকটিস মোডে খেলতেছি। আমি তোমরা কি যে কেন তুমি প্র্যাকটিস করে খেলতেছো কেন, তো এটার কারণ হলো যে আমার তেমন একটা ভালো লাগে না হচ্ছে ইজি নর্মাল হার্ডে খেলতে। আমি চাইতেছি কি যে আমি একটু প্র্যাকটিস করে সব ফ্রি ফায়ার একটু হবো। আর আমি মাইন্ড ক্রাফটে তোমরা যতটা ভাবতেছো আমি পুরো ততটা না, আমি কয়েক মাস হলো আমি গেমটা শিখলাম এবং গেমে আমি ইউটিউবারদের ভিডিও দেখি, বিভিন্ন ইউটিউবার এর ভিডিও দেখে আমি এত ডেভেলপ করতে পারছি। আর ইনফ্যাক্ট আমার মাইনক্রাফটের গেম আমার অনেক ভালো লাগতো, যে আমি মাইনক্রাফট সারা দিন নিয়ে খালি পড়ে থাকতাম। তো সারাটা দিন আমি মাইনক্রাফট করে করতাম আর খেলতাম মাইনক্রাফট। তো গাইস এখন কাজ করা লাগবে, যে তারগুলো ভাঙা লাগবে এখন করে, কারণ এখন সার দিব একটা। তোমার কি এই ফোকনি বাড়িতে কে সার দেয়? এই যে ইঞ্জিনিয়ার প্রাপ্ত, আসলে আমার বড়ই কখনো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নেই। আমি এমনি ইঞ্জিনিয়ার হব, মানে ইঞ্জিনিয়ার হব না, মানে আমার ইঞ্জিনিয়ার হওয়ার তো কোনো স্বপ্ন নাই। তো ওটাই তোমাদের এমনি বললাম, আর এটা তোমাদের বললাম। এটা হলো সুন্দর। আর তুমি চান্দু এখানে কী করো? বাড়ি যাও, চান্দু বাড়ি যাও। এখন সব কিছু বাসার মধ্যে ঢোকানো লাগবে, নাহলে সমস্যা হবে। কারণ সমস্যাটা হইতে পারে যেমন তোমার যে এই জিনিসগুলো যে আমি নিচ্ছি না, তেমন নিয়েছে এই ভিলেজারের চোর নিয়ে নেই সামান্য, কী বলে ওটারে কী জানি বলতো, কী বলে ইমরেল্ড পাইলে এরা চুরি করে নিয়ে যায়, তো কোনো ভরসা আছে এইগুলো ওরা নিয়ে যাবে না। তো গাইস আমি তাড়াতাড়ি এগুলো নিয়ে নিই, ফার্নেসটা এখানে রাখবো, ক্যাপ্টেন টেবিল এখানে রাখবো। আর একটা চেস্ট খুব বানানো জরুরি যা দেখলাম, কারণ চেস্ট না বানাইলে এটা কেমন দেখে না। তো গাইস আমি এইগুলো একটু কাইটা নিই। বাসায় মনে হয় কি যে সেটা মানে কি আলোচনা করে কি নিয়ে জানি, এখানে আমি শব্দ পাচ্ছি। আমার বাবা আমার আরেকটা রুমে আর আমি একটা রুমে, আমি একটু আলাদাভাবে ভিডিওগুলো বানাইতেছি, কারণ আমি চাই না আমার ভিডিওর মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি হোক। তো গাইস আমি সবগুলো করে নিছি। আমার যাওয়া লাগবে গাছ কাটতে, কারণ আমি একটু দরজা বানাবো। আর আমি বালি নিছি, এই বালিগুলোর মাধ্যমে আমি একটু সুন্দর একটা হচ্ছে জানালা বানাবো ভিন্ন রঙিনে। এইখানে গাইস তোমাদের গেমগুলোদের মধ্যে আমি তোমাদের কী বলো ওটারে, যে ইন্ডার ড্রাগন নামে একটা হচ্ছে একটা কী জানি বলে মনস্টার আছে, ওরে মারলে নাই গেম শেষ হয়ে যায়, তা ওরে মারা অনেক কঠিন যা জানি আমি। এনাই আমি শুনলাম যে ইন্ডার ড্রাগন খুব হার্ড, ওরে মারাটা, ওরে যে কেউ মারতে পারে না, যারা খুব প্রো, যারা একটু বেশি প্রো, যারা সব সময় এদের সাথে পাঙ্গা নেয় তারাই জানে। তো গাইস আমি ছোট, আমি এরা তেমন একটা বুঝি না, তো আমি তোমাদের এরা বলতে পারতেছি না। সো এই কারণে আমি কী আর করবো। তো গাছ আমি একটা গাছের চারা পাইছি, আর গাছের চারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ
গাছের চারাটাই একটা, যে এখানে মানে সবসময় তেমন পাওয়া যায় না এই গাছের চারা। এখানে যদি তোমার ধরো সব গাছ কেটে ফেললাম, যদি কোনো চারা না থাকে তাহলে আমরা কোনো চারা পাবো না। আর এই গাছটা একটু দূরে লাগাবো, কারণ মনে হইতেছে খুব একটু এক্সপেন্সিভ গাছ হবে, তো সেই হিসাবে আমি একটু দূরে লাগালাম। আমি সরে যাই। এখন আমি কী করছি, দরজা লাগাইছি, এবার একটু দেখি গাছ লাগাইতে পারি কি না। আর তাছাড়াও আমি তোমাদের বলেছিলাম যে এটা ঠিক করবো, হ্যাঁ এটা এখন ঠিক করব সুন্দর করে, যাতে এতে উঠতে কোনো অসুবিধাটা না হয়। কিন্তু সমস্যাটা হলো তো ঠিক করতে আমার মেলা টাইম লাগবে, কমপক্ষে আই মিন হচ্ছে আধা ঘন্টা তো লাগবে। এতে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমাদের দেখতেও ভালো লাগবে না, কারণ আমি ফাও এই কাজটা করতেছি। তো গাইস আমি একটু খানিকক্ষণ স্কিপ নিই, তারপরে এটা একটু রিল্যাক্সে আমি করি। তো গাইস আমি তোমাদের বলেছিলাম যে এটা একটুখানি আমি কী বলে যে একটু নিচে আমি করি, তো একটু বেশি সুন্দর করব, কিন্তু না ভাবলাম কি যে এখানে এরকম আছে তাহলে আর এত কিছু দরকার কি, সুন্দরই তো লাগতেছে। এখন শুধুমাত্র এখানে একটা ব্লকগুলো শেষ হয়ে গেছে। এখন সুন্দর আরামসে নামতেও পারতেছি, আবার আরামসে আমি উঠতেও পারতেছি। যে শুধু একটা সিঁড়ি লাগাইলে কাম শেষ, এটাই হচ্ছে মেন এখন আছে, শুধু সিঁড়ি লাগাবো। আর এটা হলো আমাদের লামা, এটা পাগল লামা। এই যে এটা হচ্ছে মাউন্ট, এই সাথে মাউন্ট, এইটা চলছে গাড়ি সি পুরে। এটা তো অনেক সুন্দর করে তো ফাইট করতে পারবো, কিন্তু না গাইস এখন ওটা চুরি করবো পাম্পকিন মানে তরমুজ। এই যে কতগুলো তরমুজ পেয়ে গেছি, এখন খাবো। গাইস এখন আমার এই পানির ব্লকটা এখন অফ করা লাগবে। একটা একটা খাইয়ে নি, খেয়ে খিলাতিতে একটু লাগে মাঝে মধ্যে, অনেকগুলো খাইছি, বেশি খাইলে লোকজন পেটু কইব। তো এখন এটা একটু অফ করা লাগবে। শেষ। এখন আমি সুন্দর মতন লোকের বাড়িতে যাব ঘুমাইতে, কারণ আমার লোকের বাড়িতে যাব অত আমার নিজের ঘর থাকাই আমি নিজের বাড়িতে ঘুমাইতেছি না, কারণ আমার বাসায় কোনো বেডই নেই, আমি একটা চাষ করবো। তো গাইস আমি ঘুমাই পড়ি বেশি দেরি না করে। তো তাড়াতাড়ি ঘুমাইনি, ঘুমতে উঠছি গাইস। এখন উঠে তোমার একটু দেখা লাগবে, এবং আমার এছাড়াও অনেক গাছ টাছ কাটা লাগবে, কারণ এরা নাকি আবার মারা যায় শুনি, এরা নাকি আবার আনস্পন হয়ে যায়। এটা কি বিড়াল না? ও বিড়াল। এটা কি ভাই, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, গোল চেঞ্জ হয়ে গেছে, তো ভালো তো চিল্লাছে। গোল চেঞ্জ হয়ে গেছে, শিপ চেঞ্জ হয়ে গেছে, সেই তার মানে শিপের আর কোনো কালার নেই, শিপের যত কালার নেই তার মানে আমি ইচ্ছা মতো তাদের মানে মারতে পারবো। এটা কিন্তু আসল নামটা, নকল নাম। আর আসল আমি বুঝতেছি না যে আমার সাথে কেন এরকম হইতেছে, জানি না। তোমাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে আমার একটু কমেন্টে জানাবা। এবং ও না 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 না, শুধুমাত্র ওদের গাছ না, আমি শিবদেরও তো হইতো, শিবদের তো তাহলে আলাদা তো এরকম হইতো না। গাইস আমি ভিলেজের থেকে দূরে যাবো না, তাহলে পরে হারিয়ে যাবো না, আর পরে আমি কান্নাকাটিও শুরু করি মাঝে মধ্যে, ভিলেজ হারাই ফেলছি এরকম করে আমি কান্দি, কারণ একবার হারিয়ে ফেলেছিলাম। তো অনেক শখের ভিলেজ ছিল ওটা আমার, ওটা আমি আমার নিজের জান প্রাণ দিয়ে অনেক সুন্দর করে তৈরি করেছিলাম। কিন্তু কষ্টটা মানে লাগছে যে ওই যে ওইটা নিয়ে, যে সামান্য আমি তখন হচ্ছে ক্রিয়েটিভ মোডে খেলতাম, তো আমার ক্রিয়েটিভ মোডটা অনেক ভালো লাগতো, কিন্তু এখন ক্রিয়েটিভ মোডের কোনো আমি খেলতেও পারবো না, কারণ আমি চাই না যে আমি চিটিং করি এবং আপনাদের হচ্ছে আমি মনটা নষ্ট করি। আমি একজন সৎ গেমার হতে চাই, আমি ফাও এখন দুর্নীতি করতে চাই না, কারণ আমার নিজেরই এগুলো করতে ভালো লাগে না। তো আপনাদের সাথে আমি কেন করবো, আমি আমার স্কুল লাইফে কারোর সাথে করি না। আর হ্যাঁ আমি পড়ি ক্লাস এখন 6-এ, কারণ আমি 6-এই পড়ি, এটাই আমার কারণ। তো
এখানে আমি সব কিছু করে নিছি। তো গাইস আজকের ভিডিওটা মানে এতটুকুই। আজকে আমরা প্রথম এপিসোডে আমাদের এই ভাঙড়ি এবং একটা মাটির ঘর বানালাম, এরা সমান করলাম, তারপরে সব জায়গায় এক্সপ্লোর করে ঘোরালাম, তারপরে ভিলেজের বাড়িতে চুরি করলাম, অনেক কিছু বানালাম। আজকে বেশি কিছু না, 5-6 ক্যাপ্টেন টেবিল বানালাম, এটা তো কমন, এটা ধরলাম না। আমরা ফার্নেস বানাইছি, এটাও কমন ধরলাম না। চেস্ট বানাইছি, এটাও কমন ধরলাম না। তা কী বানাইছি, কিছুই বানাইনি। তো গাইস আমরা নেক্সট এপিসোডে আমরা চেষ্টা করব হয় বেড়ার ফার্ম করা বা আমাদের নিজেদের চাষ করার জন্য। তো আপনারা ভালো থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, টাটা।